আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬শে জুন সকাল ৯টায় আসলাম কাশীপুর সমিতিতে। আসার পর আমার সাথে দেখা হয় সমিতির ম্যানেজার সম্মানিত ইয়ালি ভাই, আর সাথে আছে মহারাজ খালু আমার সাথে, উনিও আমাদের সমিতির সদস্য। উনি একজন খামারি, উনি হাঁসের খামার করেন। বছরে ওই খামার সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হবে, মানে খালু উত্তর দিবেন। খালু বলেন আপনি বছর কত টাকা খামার করেন, কী কী খামার করেন, এবং খামার করে আপনার বছরে কত টাকা লাভ হয়? আমার তো লাভ হলে খামার থেকে অনেকটা আমি লাভ হলে উন্নত বানিয়েছি। কী খামার করেন? আঁশ খামার করি। আমার ৪-৫ লাখ টাকার আঁশ আমি লইলে এমন ৮-১০ লাখ টাকা বছরে লাভ হয়। বছরে। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে কত টাকা ঋণ নিছেন? সঞ্চয় ব্যাংকে আনছি দিতে ইয়ে করে পরিশোধ করে আপনার পরিশোধ করার আগে কত টাকা ঋণ নিছিলেন? পরিশোধ করার আগে আনছিলাম ১ লাখ টাকা আনছিলাম। ১ লক্ষ টাকা ঋণ আইনে আপনার লাভ হচ্ছে কত টাকা? লাভ ৬ লাখ টাকা লাভ হয়েছে না। আপনি ১ লক্ষ টাকা নিজ সমিতির ঋণ ১ লক্ষ টাকা, আর আপনি বাকি টাকা আপনি ইনভেস্ট করছেন। ইনভেস্ট করছি মানে একটিবারই একটি খামার আনছি। এখন তো একটি খামার না, এখন তো পল্লী সঞ্চয় ব্যাংক। না একটিবারই একটি খামার ২ লক্ষ করে আনছিলাম। আপনি বুঝছেন আমার কোনটা বলছি? এখন একটি খামার না, এখন পল্লী সঞ্চয় ব্যাংক। এটার নাম ওই একেবারে একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক হিসাবে পরিচিত। ধন্যবাদ এই খালুকে, মহারাজ সাহেবকে। উনি আসলেই একজন খামারি। উনি প্রতি বছর উনি যা বাস্তবে বলছেন সত্য। এখন আমি কথা বলতেছি আমার ইয়ারলি ভাই, আমার সমিতির ম্যানেজার কাশীপুর গ্রামের। ওনার আন্ডারে ৬০ জন সদস্য, কিন্তু পূর্বে সবার নামে ঋণ ছিল। কিছু সদস্য বাতিল করা হয়েছে, তারা ঋণ পায় না। কারণ এই এখন যে একটা ঋণের যে একটা প্রবলেম, আমরা আদায় করতে সমস্যা হয়, যার কারণে কিস্তি না ওঠার কারণে আমরা অনেক সদস্যকে বাতিল দিতে বাধ্য হয়েছি। তো ধন্যবাদ এই মহারাজ তালুইকে। এখন আমি কথা বলতেছি ইয়ারলি ভাই খামার সম্পর্কে কথা বলবেন। ওনার ক্যাপচারে আমাদের ৩-৪ লক্ষ টাকা আছে, উনি বলবেন। ভাই বলেন তো, আপনি কী কী খামার করছেন? জামালগঞ্জ সদর ইউনিয়ন, কাশীপুর পল্লী সঞ্চয় ব্যাংক। সমিতির সদস্য ৬০ জন। এখান থেকে কিছু সদস্য যারা ঋণ না দিতে পারে এবং অতি দরিদ্র দুর্বল, তাদেরকে লোন উত্তোলন করতে দেওয়া হয়েছিল, কিন্তু টাকা না দেওয়াতে আবার এই টাকা আমরা আদায় করিয়া কিছু সদস্য বাতিল করা হয়। খেলাপি সদস্যরা যারা মানে লেনদেন খারাপ এবং এখন বর্তমানে যে সদস্যটি আছে সব ২০ সদস্য সুলেট লেনদেন করতেছে, ভবিষ্যতে করবে। এই সমস্ত সদস্যরা লোন দিলেও ভালো। যেমন মহারাজ আছে জামালগঞ্জ উপজেলা সায়রা খামারি, তার একসময় গত ২-৩ বছর আগে ৪,০০০ হাঁস ছিল। এটা সবাই জানে এবং সে খুব ভালো মানুষ, ঋণ আনা দেওয়া করতেছে খুব ভালো। আমার কথা হইলো আমাদের সমিতিটা খুব ভালোভাবে চলতো, এটা আমরা চাই। আর প্রত্যেকটা সদস্য যাতে লোন প্রতি মাসে দেওয়া লাগলে লাভ কি, ১ মাসে ১০ জন লোক লোন নিছে, নেওয়ার পরে যদি 10 জনে ১০,০০০ করে দেয় ১ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা হলে আরেকটা সদস্য দিতে পারি। তো এই ১ লক্ষ টাকা আবার হই 10 জন, আবার হইলে 1 জন 11 জন, তো আরও আবার ৫০,০০০ করে দিলে ২টা সদস্য দিতে, ৬০,০০০ করে দিলে 2টা সদস্য দিতে। প্রক্রিয়া দিন থাকলে আমরা খুবই ভালো। প্রতি মাসে লোন দিন প্রতি মাসে লোন আদায়। আপনি কি কি খামার করছেন? আমার তো প্রায় বছর গরুর খামার করলাম। গরুর খামারের মধ্যে মোটামুটি পল্লী সঞ্চয় ব্যাংক থেকে আপনি কত ঋণ নিছেন? পল্লী সঞ্চয় ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছি। আমার নাম হয়েছে 4 জন সদস্য আছে, আমরা যৌথ পরিবার। 2 লক্ষ টাকা লোন নিয়ে আপনার গরুর খামার করছি। কটা গরু কিনছেন? গরু 4টা গরু কিনছি। কত টাকা?
4টা গরু আপনার এটা ফাল্গুন চৈতে কিনা 4টা গরু 2 লক্ষ টাকার মতন গেছে কি 2 লক্ষ টাকার গরু আপনি বিক্রি করবেন কত টাকা আসতে পারে লাভ লাভ 2 লক্ষ টাকার গরু আপনার এই বছর লাভ কম খামারির আপনার খরচ বেশি আর বাজার চাহিদা তেমন বেশি না গরুর বাজার কম গেছে 50,000 টাকা লাভ হইবে 2 লক্ষ টাকা। ধন্যবাদ সমিতি ম্যানেজার ইয়ালি ভাইকে। তো গাইস, ইয়ালি ভাই যে বক্তব্য বললো দেখুন চিরন্তন সত্য কথা, যে কোনো শিখানো কথা না। তো গত বছর আগের বছর ইয়ালি ভাই টমেটো করেছিল এবং করলা করেছিল, তারপরে আপনার বাঁধাকপি না ফুলকপি করেছিল, উনি লাভবান হয়েছে। প্রায় 5-6 লক্ষ টাকা সবজি বিক্রি করছে উনি। আমি বাস্তবে ওনার মাঠ পরিদর্শনে এসে ওনার খেতে গিয়েছিলাম, দেখছি। তো উনি আসলেই আমাদের জামালগঞ্জ উপজেলাটা, এই যে কাশীপুর গ্রামটা, এর পাশে আছেন সংবাদপুর, এরপরে মান্নানঘাট, সেলিমগঞ্জ, এই আশপাশ, এরপরে সুজাতপুর, যে আশপাশ যে আমাদের এই যে এরিয়াটা পড়েছে, তারা সকলেই খামারের প্রতি তাদের অনেক অভিজ্ঞতা। তা আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যারা ঋণ আনছে তারা এইগুলো করে, আইনে আবার তারা টাকা দিয়ে দেয়, মাসে দেয় বা এককালীন জমাও দেয়। তে আমাদের যারা কর্মকর্তা আছেন, এর ফাঁকে তো আমি একটু ইয়ালি ভাইয়ের কথা বলবো। ইয়ালি ভাই, আপনাদের যে ঋণের চাহিদাটা, এই চাহিদা সম্পর্কে বলেন। আপনাদের 2 লক্ষ টাকা যে ঋণের চাহিদা আছে, ঋণ যদি রীতিমতো ঋণ দেওয়া হয়, প্রতি সদস্যের ঋণ মাসে মাসে দিতে। আর ঋণ তো আপনার এই কম টাকায় নিয়ে কোনো কিছু করা যায় না। যেমন গরুর খামার করতে গেলে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পুঁজি লাগে। গরুর ফাল্গুন চৈতে কিনলেন, আবার ঈদের মৌসুমে বেচে লাইলেন। আবার আপনার সবজি করতে গেলেও পুঁজির দরকার, কারণ মানে বর্তমানে বেশি টাকা খরচ হয়, তখন টাকাটাও বেশি লাগে। আপনি বলতেছেন যে আপনাদের এই যে অল্প টাকা এই খামার হয় না, অল্প আপনাদের টাকা দাবি, খামার হয় না। আপনাদের দাবি যে আমাদের প্রতিজনে দাবি যে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে ঋণ পাইলে আপনাদের খামারে যে চাহিদাটা আছে এটা পূরণ হবে। ধন্যবাদ ইয়ালি ভাইকে। তো আমার সকল সদস্যর পক্ষ থেকে আমার দাবি থাকবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের যে ডিসিপ্লিন আছে, ওই ডিসিপ্লিনের মধ্যে আমাদের ঋণের চাহিদাটা বাড়াইলে আমাদের আদায়টাও বাড়বে এবং আমাদের গ্রাহকও বাঁচবে, আমাদের ব্যাংক বাঁচবে। আমরা যত মাঠে টাকা ছাড়বো বা মাঠে ইনভেস্ট করব, আমাদের ব্যাংকের আমরা লভ্যাংশ আসবে। আমরা যদি মাঠে টাকাই না ছাড়তে পারি, তাহলে আমরা ইনভেস্টই না করতে পারি, তাহলে আমরা লভ্যাংশ কোথায় পাবো? যাই হোক, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিবেচনা করবেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।